আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো কিভাবে মাইক্রোসফট অফিস ওয়ার্ড দিয়ে শেপের কাজগুলো করতে হয়। আমরা অনেকে রয়েছি শেপের কাজগুলো করতে পারি না। তো আজকে আমি এই ভিডিওতে দেখিয়ে দিব কিভাবে শেপ ইউজ করতে হয়। তো আর দেরি না করে আমরা চলে যাব মূল ভিডিওতে। প্রথমে আমরা চলে যাব মাইক্রোসফট অফিসের ওয়ার্ডে। আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ডে চলে আসলাম। এসে আমি পেজটাকে সেট আপ করে নেব। টপে আমরা 0.5 করে দিব, বটমে 0.5 করে দিব, লেফটে 0.5 করে দিব, রাইটে 0.5 করে দিব। তো আমাদের মার্জিনের কাজ শেষ। আমরা যাবো এখন পেপারে গিয়ে লেটার রয়েছে আমরা A4 সাইজ করে দিব। তো আমাদের কাজটি ওকে, আমরা এখন ওকেতে ক্লিক করব। তো আমাদের মেন কাজ হলো শেপের। তো আমরা অনেকে রয়েছি শেপ ব্যবহার করতে পারি না। তো আজকে আমি শেপ কিছুটা করে দেখিয়ে দিব। তো প্রথমে আমি একটা বাংলাদেশের পতাকা তৈরি করে দেখিয়ে দিই। আমি একটা পতাকা দাগাই নিচ্ছি। আবারও শেপে ক্লিক করলাম, একটা বৃত্ত নিব। বৃত্ত নিয়ে আমাদের মাউস দিয়ে যদি সমস্যা হয় তাহলে আমরা কি করব, কন্ট্রোল ধরে কিবোর্ডের ইরো বাটনগুলো ইউজ করব। তাহলে আমাদের এখন আমরা একটা নিব বার, একটা বার নেব। তো বারটা আমরা একটু মোটা করে দিব। এই বারটা একটু মোটা করব, এই জন্য আমাদের বারেতে ক্লিক করে শেপ স্টাইলিজে ক্লিক করব। শেপ স্টাইলিজে ক্লিক করে আমরা দেখতে পাবো ড্যাশবোর্ডে আমরা বিভিন্ন স্টাইলে দিতে পারবো। যেহেতু আমরা বার দেবো, এই জন্য আমরা পুরোপুরিটাই বর্ডার নিব। এখানে আমরা বারটা মোটা করার জন্য এখানে রয়েছে উইথ আছে হলো 0.75 পিটি। তো এখানে আমরা একটু বাড়াই দিব। এখানে আমি 2 পিটি করে দিলাম, দিয়ে আমরা ওকেতে ক্লিক করব। দেখতে পাচ্ছি আমাদের বারটি মোটা হয়ে গিয়েছে। তো আমরা আরেকটু মোটা করব। তো আরেকটু বাড়িয়ে দিব, 3 পিটি বাড়াই দিলাম। তো এখন পতাকার কাজ হলো আমাদের কালার করা। তো আমাদের কালার করার জন্য আমাদের প্রথমে বৃত্ততে ক্লিক করব। ক্লিক করে আমাদের এই যে ফিল কালার নামে ফিল কালার রয়েছে, এই ফিল কালারে ক্লিক করে আমরা লাল সিলেক্ট করব। তাহলে দেখতে পাবেন আমাদের পতাকার বৃত্ততে লাল কালারটি সিলেক্ট হয়ে গেছে। এখন আমাদের পতাকার বৃত্তর বাইরের অংশটুকু করব। বৃত্তর বাইরের অংশ দিয়ে ক্লিক করে আবার ফিল কালার চলে যাব, গিয়ে আমরা সবুজে ক্লিক করব। তো দেখতেই পাচ্ছেন আমাদের পতাকাটি কত সুন্দর হয়েছে। আমরাও চাইলে এভাবে সুন্দরভাবে ডিজাইন করতে পারি। তো আমি একটা বাসা দাগায় দেখিয়ে দিই। তো আবারও আমরা
শেপে চলে যাব। শেপে গিয়ে আমরা একটা নেব, আবারও একটা শেপে ঢুকলাম। ওকে আমরা বাড়ির ছাউনির জন্য নেব, দেখতে পাচ্ছেন। তো দেখতে পাচ্ছেন একটু সাইড হয়ে গিয়েছে। আমরা কার্সর দিয়ে একটু এগিয়ে নিতে পারবো। তো এইবার আমাদের একটা জানালা দরজার প্রয়োজন। এই জন্য আমরা আবার শেপে যাব। শেপে গিয়ে আবারও একটা শেপ নিয়ে আমরা জানালা তৈরি করব। এটা হলো আমাদের জানালাটা সেট করে দিলাম। তো আবারও আমাদের শেপে গিয়ে একটা শেপ নিয়ে আসতে হবে। আবার একটা শেপ নিলাম দরজার জন্য। আমরা একটি দরজা বানাবো। তো দেখতেই পাচ্ছেন আমাদের একটি বাড়ি করা অলরেডি কমপ্লিট। তো আমাদের কাজ হবে এখন কালার করা। তো আমরা চলুন আমরা কালার করব। যেভাবে আমরা পতাকা রং করলাম, তো সেমভাবে আমরা ক্লিক করব, ফিল কালারে যাব, গিয়ে দেখবেন যে কালারটা ফুটবে ভালো সেই কালারটা আমরা দিব। ডার্ক ব্লুটা দিলাম। দরজার আবার কালার দেব। দরজাতে ক্লিক করে ফিল কালারে যাব, গিয়ে আমরা অরেঞ্জ কালার দিব। তো দেখুন কোন কালারটি ফুটবে, তারপর আমরা সেই কালারটি দেব। তো এই কালারটি আমরা দিলাম। তো এবার আমরা উপরের অংশটি কালার করব। উপরের অংশটু এই কালারটা সুন্দর লাগবে, তো আমার জানলার কালারটা একটু চেঞ্জ করে দিব। জানলার কালার লাল করলাম হালকা। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে একটি বাড়ি বানানো হয়ে গিয়েছে। আপনারাও এরকম করে বাড়ি বানিয়ে নেবেন। তো দেখুন আমরা শেপের মাধ্যমে একটি ফুল দাগাবো। ফুলটা আমরা রাইট বাটনে ক্লিক করে কপি করে নেব, নিয়ে আবার রাইট বাটনে ক্লিক করে পেস্ট করে দিব। দেখতে পাচ্ছেন ডাবল হয়ে গিয়েছে। তো এখন আমরা ফুলটা একটু সরল করে সুন্দর করব। এর জন্য আমাদের ঘোরায় নিতে হবে এটা। আমরা ফন্টটি চেঞ্জ করব।